হযরত বদনা শাহ রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর মহান ওলি, যার পবিত্র দরগাহে রোগের শেফার নিয়তে আসেন হাজারো আশিকান। এই ভিডিওতে আমরা জানব হযরত বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম, তার দরবারের অনন্য বৈশিষ্ট্য সহ জানা অজানা আরও অনেক বিষয়। চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় থেকে 50 মিটার পশ্চিমের রাস্তার দক্ষিণ পাশেই চট্টগ্রাম শহরের বিখ্যাত দরবেশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ অবস্থিত। তার প্রকৃত নাম হযরত সৈয়দ মোহাম্মদ শফি শাহ রহমতুল্লাহ আলাইহি। এটি দরগাহের প্রবেশমুখ। এই যে বর্তমান স্থাপনা দেখছেন, তার মধ্যে সবচেয়ে পুরনো স্থাপনা হচ্ছে মাজার শরীফের মূল গম্বুজটি এবং মাজারের মূল ভবনটি। আর বাকি স্থাপনাটি হচ্ছে মূলত একটি মসজিদ, যা 1995 সালে নতুনভাবে বর্ধিত করে তৈরি করা হয়। এখানে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন মনোবাসনা পূরণে জিয়ারতে এসে থাকেন। বিশেষ করে বিভিন্ন কঠিন জটিল রোগে আক্রান্ত রোগী ও তাদের আত্মীয়রা মাজারে এই মহান ওলির উসিলায় শেফার নিয়তে হাজির হন। প্রায় সকল দর্শনার্থীরা একটি পানি ভর্তি বদনা রোগ থেকে শেফার নিয়তে মাজারের সামনের অংশে রেখে যান। এর কারণ জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। প্রায় 300 বছর আগে সুদূর ইয়েমেন থেকে আগত হযরত শফি শাহ রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে আগমনের পর বর্তমান মাজার এলাকায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তখন পুরো এলাকা ছিল জনশূন্য একটি জঙ্গল, আর আল্লাহর এই মহান অলির হাতে প্রায় সময় একটি পানি ভর্তি বদনা থাকত, যেটির কোনো তলা ছিল না। তলাবিহীন বদনা থেকে এক ফোঁটা পানিও নিচে গড়িয়ে পড়ত না, আর এটি ছিল তার অনন্য একটি কারামত। এই বদনা থেকে প্রথম দিকে তার বিভিন্ন রোগাক্রান্ত অনুসারীরা শেফার নিয়তে পানি পান করলে সাথে সাথেই আরোগ্য লাভ করতেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অনেক দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ধর্মাবলম্বীরাও নিয়ত করে পানি পান করলে তারাও সুস্থ হয়ে উঠতেন। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে হযরত শফি শাহ রহমতুল্লাহ আলাইহির নাম বদনা শাহতে পুরো অঞ্চলে পরিচিতি পেতে থাকে। তার মাজারের পূর্ব পাশেই চট্টগ্রাম মেডিকেল কলেজ অবস্থিত। চট্টগ্রামের বিখ্যাত অন্যান্য সকল প্রাইভেট হসপিটালগুলো গড়ে উঠেছে এই মাজারের আশেপাশে। কথিত আছে, চট্টগ্রামের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত সাধক গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রোগ থেকে আরোগ্য লাভের জন্য শেফার নিয়তে হযরত বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে তার অনুসারীদের যেতে উৎসাহিত করেছেন। আশপাশের হাসপাতালে আসা বিভিন্ন কঠিন জটিল রোগে আক্রান্ত রোগী ও তাদের আত্মীয় স্বজনরাও আজও হযরত বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হন এবং সামনের অংশে পিতলের গ্লাসে রাখা পানি পান করে রোগ থেকে আরোগ্য লাভ করেন।